এই সরকার নাকি অনেক ব্যর্থ। আমরা সরকার গঠন করেছি মাত্র 100 দিন হয়েছে। তো এই সময়টা যে কোনো একটা সরকারের জন্য খুব কম সময়। মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম লড়াই করেছি। কেন করেছিলাম? কারণ বাংলাদেশের জনগণের অধিকার লুট করে নিয়ে যাওয়া হয়েছিল, মানুষ ভোট দিতে পারে নাই, গুম খুন হত্যা জেল জুলুমে দেশকে নাজেহাল করে ফেলা হয়েছিল, এই রাষ্ট্রের সকল অর্থ সম্পদ লুটপাট করে বিদেশে পাচার করে দেওয়া হয়েছিল, আমাদের কোনো মর্যাদা ছিল না। সেই সকল কিছুকে আমরা মোকাবেলা করতে গিয়ে আন্দোলন সংগ্রাম লড়াই করেছি। এখানে বহু কারা নির্যাতিত এবং অন্যভাবে জুলুমের শিকার হওয়া অনেককেই এইখানে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন। সেখান থেকে আমরা উত্তরণ ঘটানোর জন্য আজকের মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী আমরা আন্দোলন সংগ্রাম লড়াই সফল করে আজকে গত 12ই ফেব্রুয়ারি একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সেই নির্বাচনের মাধ্যমে আমরা একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পেরেছি। এখন আমি একটু আপনাদের মাঝে একটু দুই একটি কথা বলতে চাই। আজকে সকলে যারা উপস্থিত আছেন, আমি জানি যে আমাদের সরকারের প্রতি আপনাদের পাহাড় পরিমাণ প্রত্যাশা রয়েছে। বিগত 17 বছর আপনারা কোনো কিছুই পান নাই। এখন আমরা যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছি, আপনাদের ভোটে নির্বাচিত হয়েছি, আপনাদের কাছে এখন অনেক প্রত্যাশা আমাদের প্রতি রয়েছে। তো আমি আপনাদের খালি বলবো যে আজকে আমরা সরকার গঠন করেছি মাত্র 100 দিন হয়েছে, 100 দিনের কিছু বেশি। তো এই সময়টা যে কোনো একটা সরকারের জন্য খুব কম সময়। তাও যদি আমি স্বাভাবিক অবস্থায় দেশ পরিচালনা হয়তো আগে যদি স্বাভাবিক অবস্থায় থাকতো, তাহলেও বলতাম যে 180 দিনের আগে একটা সরকারকে মূল্যায়ন করা যায় না। কিন্তু বিগত 17 বছর দেশকে এমন ভাবে ধ্বংস করা হয়েছে, প্রত্যেকটা জায়গায় দলীয়করণ করে একেবারে রাষ্ট্রকে একটা ভঙ্গুর দশায় নিয়ে গিয়েছে। দেশের অর্থনীতিতে 30 লক্ষ কোটি টাকা, আমি আবার বলি 30 লক্ষ কোটি টাকা বাংলাদেশের বাজেটের 5 বছরের বাজেটের সমপরিমাণ অর্থ শুধু বিদেশেই পাচার হয়ে গেছে। এটা অফিসিয়াল আমাদের যে পরিসংখ্যান সেটার থেকে আমি বলছি। তো এইগুলা বলার উদ্দেশ্য হলো এটাই যে ইদানিং আমরা দেখতে পাই, শুনতে পাই বেশ কিছু অন্যান্য আমাদের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দল যারা রয়েছে, আমাদের সাথে সংসদেও তারা আমাদের সাথে রয়েছে, আমরা লক্ষ্য করি যে তারা বলতে চায় যে এই সরকার নাকি অনেক ব্যর্থ। মানে ভাবখানা এরকম, আমরা মনে হয় 5 বছর দেশ চালায়, এখন আমাদের যাওয়ার বেলা আসছে। তো বিষয়টা হচ্ছে যে এই রাজনৈতিক ফায়দা লোটার জন্য, দেশকে একটা বেকায়দায় ফেলার জন্য, আমাদের দলকে সরকারকে বেকায়দায় ফেলার জন্য এই ধরনের বিভ্রান্তিমূলক যারা কথা বলছে, আপনারা দয়া করে সেই বিষয়গুলো থেকে সচেতন থাকবেন, সতর্ক থাকবেন।